না রে, কিচ্ছু নাই, কাজকি মাছ কেউ নাই। এত বেলায় গেল কোনো মাছ পাইলাম না। আটটা বাড়ি। এক যে ছিল সোনার কন্যা মেঘবরণ কেশ, ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ, যেই দেশেতে মাছের নাই কোনো অভাব। এই এই দেখো দেখো, আরে সিরাজ ভাই, খালি দেখি জাল ফলাইতেছো, কিন্তু মাছ কই? কপালটাই খারাপ রে ভাই, বিলে এবারে একদম মাছ নাই। পোলাপান পরিজন নিয়া না খায় মরণ ছাড়া তো আর কোনো পথ দেখতেছি না। কপালের দোষ দিতেছো কেন ভাই? দোষ তো তোমাগো। আমাগো? হ, না তো কি, গত বছর অভয় আশ্রম করছিলা। অভয় আশ্রম? এইটা আবার কি গো? অভয় আশ্রম হইল মাছের লাইগা নিরাপদে বাস করার একটা নির্দিষ্ট জায়গা। সারা বছর যাতে বিলে মাছ থাকে তার জন্য অভয় আশ্রম করতে হয়, বুঝছো? একটু বুঝা কগো ভাই। এই ধরো, এই যে আমাগো নদী নালা, খাল বিল, এগুলাতে আগে এমনিতেই মাছ থাকতো, ঠিক কিনা? হ্যাঁ ঠিক ওই। কিন্তু এখন বিভিন্ন রকমের জাল ব্যবহার কইরা সেই সমস্ত মাছ ধরে ফেলাইতেছে। শুধু তাই না, বিল সেই যা মা মাছ, মা মাছ মানে ডিমওয়ালা মাছগুলোরও মাইরা ফেলাইতেছে। তোমরা দেখতেছো না? সত্যি নাকি? তো আর কই কি, এই যে আবার বিভিন্ন রকমের কীটনাশক ঔষধ যেগুলা ফসলে দেয়, সেইগুলা বৃষ্টির পানিতে ধুইয়া এই বিলের পানিতে এসে পড়ে। তাতে বিলের পানিও নষ্ট হয়। এতে কি হয়, দিনে দিনে মাছের মরণ বাইরে যাইতেছে। আর এর লেগেই তো আমরা আগের মতো মাছ পাই না, কি বুঝছো? কিছুটা বুঝছি বাইরে, তুই আর একটু বুঝায় ক। তাহলে চলো আমাকে লগে, তোমারে আমাকে অভয় আশ্রমটা দেখাই নিয়ে আসো। চলো 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 তোমরা। চল। ওই যে দেখো, ওইটা হইলো আমাকে অভয় আশ্রম। ওই যে লাল লাল নিশান দিয়ে গানাও করা ওইটা? হ্যাঁ, শুকনা মৌসুমে বিলের পানি যখন শুকায় যায় তখন বিলের কিছু কিছু জায়গায় গর্ত থাকে। ওই গর্তে কিছু পানি মাছ সহ আটকায় যায়। এই যে মাছগুলা, এই মাছগুলোর মধ্যে মা মাছ আছে। পরবর্তী বর্ষার সময় যখন নতুন পানি আসতে শুরু করে তখন ওই মা মাছগুলা ডিম ছাড়ে। আর ওই ডিম থেকে লক্ষ লক্ষ পোনা মাছের জন্ম হয়, যা সারা বিলে ছড়ায় পড়ে। আর এটা একমাত্র সম্ভব যদি সময় মতো অভয় আশ্রম করে রাখুন যায়। বাহ 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 বাহ, মাছ ধরে রাখনের কি সুন্দর বুদ্ধি। কিন্তু মনির, কি হলো সিরাজ ভাই? এইটা তো বুঝলাম ওই বিলের অবশ্রম, কিন্তু নদীতে অবশ্রম করবো কেমনে? সিরাজ ভাই, হ্যাঁ, তোমার দেখে আমার চেয়ে বেশি বুদ্ধি। লো, ওই জায়গায় একটু বহি, বইসা শান্তি মতো তোমাকে সব বুঝাই কইতেছি। চলো চাচা মেয়েরা আসো। শোনেন, আপনারা শোনেন, সিরাজ ভাই খুব সুন্দর একটা প্রশ্ন করছে। প্রশ্নটা কি, নদীতে আমরা কেমন করে অভয় আশ্রম করব, তাই না? নদীর বেলায়, নদীর বেলায় একটা বিশেষ জায়গা, বিশেষ জায়গা? একটা বিশেষ জায়গা যেখানে মাছ থাকতে পারে, সেই রকম একটা জায়গা আমাদেরকে ঠিক করে লইতে হবে। তারপর সেইখানে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত মাছ ধরা বন্ধ করে দিয়া অভয় আশ্রম করতে হবে। যেমন চারিপাশে শেওড়া, হিজল, মানে যে সমস্ত গাছ পানিতে পচে না সেই সমস্ত গাছের ডালপালা, এমনকি বাঁশের খাঁচা দিয়া পর্যন্ত অভয় আশ্রম করা যায়। তবে শুধু অভয় আশ্রম করলেই কিন্তু চলবো না, এর সঠিক যত্ন লইতে হইব, যাতে ছোট বড় সব জাতের মাছ এইখানে থাকতে পারে। না রে মনির, তোর এই কথাটা মানতে পারলাম না। কোন কথাটা সিরাজ ভাই? এই যে নদীতে অবশ্রম করা, নদী থেকে সবসময় পানি থাকে, দেওস না শুকনা মৌসুমে কেমন পলি মাটিতে ভরাট হয়ে যায়। তারপর নদীতে এই যে নৌকা, ট্রলার, লঞ্চ এগুলো চলাচল করে। তা এইগুলো যদি ঠিক মতো চলাচল করতে না পারে
তা মানুষের যাতায়াতে অসুবিধা হইব না? হ, কথাটা ঠিক। তয় নদীতে অভয়াশ্রম করার সময় সবাইরে একটা বিষয় খেয়াল রাখতে হইব, সেটা হইল নদীর এমন একটা জায়গা আমাকে খুঁজা বাইর করতে হইব যেখানে সব সময় পানি থাকে, আর তার দুই পাশে বেশ কিছু জায়গা আমাকে ছাইড়া দিতে হইব যাতে লঞ্চ, ট্রলার, নৌকা এগুলা যাতায়াত করতে কোনো অসুবিধা না হয়। ও, কিন্তু গ্রামের মানুষেরা কি এই অভয়াশ্রম বুঝবো রে মনির? তারা তো নদী, খাল সব জায়গা থেকে সব মাছ ধরে ফেলাইব। তাগো হাত থেকে এই অভয়াশ্রম রক্ষা করুম কেমনে? কেন সবাই মিলে পালাগুলা পাহারা দিবা, এই যেমন করে আমরা দেই। তাছাড়া আমি তোমারে যেমনে বিষয়টা বুঝাই কইলাম ঠিক সেইভাবে গ্রামের আশেপাশের মানুষজনকে তুমি বুঝাই কইবা। আজকে তুমি একজনকে বুঝাই কইবা, কালকে সে আবার আরেকজনকে বুঝাই কইব, তারপর দিন সে আবার আরেকজনকে বুঝাই কইব। এইভাবে আস্তে আস্তে গ্রামের সবাই বুঝে যাইব যে এই অভয়াশ্রম করাটা আমাকে লেগে কতটা দরকার। আরে এই মাছ হলে আমাকে যাও লাগো, এই মাছ রক্ষা করার দায়িত্ব কি আরেকজনের? মনির মিয়া, তোমরা কিসের মিটিং করো? মাছ ধরবা নাকি? আসসালামু আলাইকুম চেয়ারম্যান চাচা। ওয়ালাইকুম আসসালাম। না চাচা, আমরা এই অভয়াশ্রম নিয়ে আলোচনা করতেছিলাম। তোমাদের অভয়াশ্রম করা দেখা সত্যি আমি খুব খুশি হয়েছি। 5 বছর আগে ওই বিলে তেমন কোনো মাছ আসছিল না, সবাই মেরা ফেলে তো যে যার মতো করে। কিন্তু তোমাদের অভয়াশ্রম করার ফলে গ্রামে এখন মাছের অভাব নাই, সবাই মাছ খেতে পারতেছে। হ্যাঁ চাচা, কথায় আছে না, কষ্টে কেষ্ট মেলে। 5 বছরে অভয় আশ্রম করার ফলে মাছ আগের চাইতে দ্বিগুণ পরিমাণ বাইরে গেছে। আমাকে যাই লাগো ভাগ্য দিনে দিনে ভালোর দিকে যাইতেছে। তোমাদের মতো এইভাবে সবাই যদি বিলি বিলি অভয়াশ্রম করতো তাহলে সারা বছর কারো আর মাছের অভাব থাকতো না। চাচা, আমাকে একটা আবদার আছে, আপনারা যারা মুরব্বী আছেন তারা সবাই মিলে যদি গ্রামবাসীকে বুঝান তাহলে সবাই অভয় আশ্রম বানাইব। আরে মিয়ারা, আমরা হইলাম জনগণের প্রতিনিধি, আমরা তো তোমাকে পাশে আছি। আর তাছাড়া দেশ ও দশের সেবা করা আমাকে কর্তব্য। আচ্ছা চাচা, আপনি চেয়ারম্যান হয়ে এই মাছের কথা জানলেন কেমনে? ভালো প্রশ্ন করছো। আচ্ছা ঠিক আছে, চলো আমার বাড়িতে চলো, তারপর কইতেছি। এই মিয়ারা, তোমরাও চলো। আসো। শোনো মিয়ারা, এই তো সেদিন উপজেলা মৎস্য অফিসে গিয়া সবকিছু জানে আসলাম। আমি কই কি, তোমরা ওই অফিসে গিয়া ভালো মতো ওই প্রকল্পের কাজ সম্পর্কে জানে আসো, কেমন? হ, চাচা তো ঠিকই কইছে। সিরাজ ভাই, তুমি কাল আমাকে লগে অফিসে যাইবা? অবশ্যই যাবো। আমি তো শুই না অবাক, তোমরা জাইলেরা যাতে দলবদ্ধ হও, সমিতি করো, সেই কাজেও সহায়তা করতেছে। আবার চারিদিকে বিলের সাথে যে নদীর সংযোগ নষ্ট হয়ে গেছে সেটা ঠিক করার জন্য খাল খনন করে দিতেছে। চাচা, আরো কাজ আছে, যেমন এই হরেক রকম প্রজাতির মাছের পোনা দিতেছে, যা আমরা এই বিলে নদীতে ছাড়তেছি। বর্ষার সময় নদীর পানি খালের মাধ্যমে যখন বিলে আইসা পড়বো তখন সাথে সাথে মাছ পাইব। সত্যি তোমাকে বুদ্ধি আর সচেতনতা দেখা আমি খুবই খুশি হয়েছি। দেশে যে মাছের অভাব আছে তোমরা এটা দূর করতে পারবা। সিরাজ মিয়া, তুমি মনির মিয়ার সাথে একজোট হয়ে কাজ করো। অবশ্যই করবো, আর গ্রামের সবাই এই কাজে যোগ দিতে কবো। সাব্বাস, সাব্বাস মিয়া, সাব্বাস মিয়ারা, তোমরাই পারবা এই দেশে আবার মাছে মাছে ভরে তুলতে। হ্যাঁ চাচা, মাছের পোনা দেশের সোনা। সিরাজ ভাই, তুমি কও এই দেশের সোনা আমরা কেমনে রক্ষা করব? আমরা সবাই মিলে অভয়াশ্রম করবো।